এই মুহূর্তে যেগুলো করা যাবে সেগুলো হচ্ছে স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, প্রযোজ্য ক্ষেত্রে ধর্ম, প্রতিবন্ধকতার ধরন, এই জিনিসগুলো, টেলিফোন নাম্বার, বিশেষ করে টেলিফোন নাম্বারটা পরিবর্তনের বিষয়টা আসছে আয়করের সাথে। অনেকেই সমস্যা ফেস করতেছেন যে তারা যে টেলিফোন নাম্বারটা ব্যবহার করেছেন এনআইডিতে, সেই টেলিফোন নাম্বারটা রেসপন্সিভ না ফ্রম অনলাইন রিটার্ন সাবমিশনের। সেই কারণে এই জিনিসগুলোকে আমরা এখন সংশোধনের সুযোগ রাখছি, কিন্তু ওই 7টা ফিল্ডে আমরা এই মুহূর্তে সংশোধনের সুযোগটা দিতে পারছি না। তার কারণ হচ্ছে যে যদি ঠিকানা পরিবর্তন হয় বা নাম পরিবর্তন হয় তাহলে এটা ভোটার তালিকায় ইম্প্যাক্ট করবে। সেই জন্য আমরা এই মুহূর্তে এটা করব না, বাট ভবিষ্যতে ফার্স্ট অ্যাভেলেবেল অপরচুনিটিতে আমরা এটা ওপেন করে দিব। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে নতুন এনআইডি আপনার নিবন্ধন কার্যক্রম কিন্তু চালু আছে এবং এটা চালু থাকবে। এটা 24/7 এটা চালু থাকবে, এখানে কোনো প্রতিবন্ধকতা নাই। তবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হবেন বা হয়েছেন 31শে অক্টোবর 2025 পর্যন্ত যারা 18 বছর অর্জন করেছেন এবং নিবন্ধিত হয়েছেন তাদেরই নাম ভোটার তালিকায় আসবে।